হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तुम मर्द मुसलमान हो तुम मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে ভালোবেসে মহব্বত করে বর্তমান অবস্থান পর্যন্ত সুস্থ সবল রেখে আপনি আমার হায়াতকে আল্লাহ তাআলা এই পর্যন্ত হারিয়ে সুস্থ অবস্থায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হায়াত আল্লাহ তাআলা দেন, আমাদেরকে হায়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আমরা যখন হায়াত পেয়ে দুনিয়াতে আসলাম, আবার আমাদের একদিন এক সময় একটা টাইমে আমাদের মৃত্যু অবশ্যই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণ থেকে তুমি যতই পলায়ন করার চেষ্টা করো, মরণ থেকে পলায়ন করতে পারবে না। কার কোন সময়, কোন হালতে, কোন টাইমে, কোন অবস্থায় মালাকুল মউত আজরাইল সামনে আসবে কেউ বলতে পারবে না। সুস্থ অবস্থায় আসতে পারে, অসুস্থ অবস্থায় আসতে পারে, ঘরে আসতে পারে, বাহিরেও আসতে পারে, গাড়িতেও আসতে পারে, বিমানেও আসতে পারে, শ্বাসকলেও আসতে পারে, দোকানেও আসতে পারে। আজরাইলের কোনো বাধা আপত্তি নাই, বাধা আপত্তি দিয়ে পারবেও না। এই পারমিশন আল্লাহর পক্ষ থেকে যে যে হালতে, যে যে অবস্থায়, যে যে নিয়মে আছে, এই নিয়ম কি মেনটেন করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় আজরাইলকে দায়িত্ব। আজরাইলে শুধু দায়িত্ব পালন করে, আজরাইলে শুধু দায়িত্ব পালন করে। এই জন্য আমাদের ঈমান আমল ঠিক করে আগে কবরের সামানা তৈরি করতে হবে। আমাদের ঈমান আর আমল হলো আসল। ঈমান আর আমল নিয়ে কবরে যদি না যাওয়া হয়, কবর জান্নাতের বাগান হবে না, কবরটা জাহান্নামের গাড়া হবে। আর জাহান্নামের গাড়া যদি হয়, তাহলে কি শাস্তি হবে সেটা নিজেই অনুমান করে। আমার তো মনে হয়, চিন্তা করি অনেক সময়, যে আজরাইলে আমাদের জান রূহ নেওয়ার পর যখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে কবরে রাখে, কবরে রাখার পর এই যে উপরে বাঁশের ছানি দিয়া, উপরে মাটি দিয়া আমাদেরকে রেখে আসে, আল্লাহ যদি আর কোনো শাস্তি নাও দেয়, মনে করেন আল্লাহ আর কোনো শাস্তি দিল না, শুধু এই শাস্তিটাই যদি রাখেন যে তোরা কবরের ভিতরে রূহ দিয়া জিন্দা করে রাখা হইব, তুই জিন্দা থাকবে, আর কোনো শাস্তি দেওয়া লাগবো? আর কোনো শাস্তি লাগবে না। শুধু রূহটা দিয়া যদি বলা হয় যে কবরের ভিতরে তোকে জিন্দা রাখা হবে,
আর কোনো শাস্তি দেওয়া হবে না। কি মনে করেন? এই শাস্তিটাই তো যথেষ্ট। কবরের ভিতরে অন্ধকার, সাহায্য সহযোগিতা কেউ নাই, আপনাকে এখানে কেউ করবে না। সাগরের মধ্যখানে মানুষ যদি গিয়া জাহাজ দিয়া বিপদে পড়ে অন্যান্য নৌকা নিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে, স্পিড দিয়া যেতে পারে, স্পিড ভোট দিয়া অথবা নৌকা দিয়া, ইঞ্জিনের নৌকা দিয়া অথবা হাতের নৌকা দিয়া যে কোনো পর্যায়ে আপনাকে সাহায্য করতে পারে। রাসূল বলেন, মৃত্যুর পথযাত্রী যারা মৃত্যুর সন্নিকটে পৌঁছে গেছে, তার সামনে আজরাইল এসে গেছে, তার রূহ কবজ করবে, ওই সময়ে মানুষটা ওই যে সাগরের মধ্যখানে একটা মানুষ জাহাজ ডুবে গেলে যে অসহায় অবস্থায় আছে, এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি অবস্থায়, অসহায় অবস্থায় এই মানুষটা আছে, যে মানুষটা মৃত্যুর পথযাত্রী, তার এখন মরণ হবে, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে, পরকাল তার শুরু হয়ে যাবে, ওই মানুষটা এর চাইতে আরো বেশি অসহায়। কি মনে করেন? আমাদের চলা, আমাদের চরিত্রে, আমাদের আচার ব্যবহারে বোঝা যায় যে আজরাইল আমাদের সামনে আর আসবে না, দেখাই হবে না আজরাইলের সাথে। আর না হয় দুই অর্থ, আর না হলে দুই অর্থ, যে বোঝা গেল আজরাইল আইসিন, আয়া আপনি আমার হয়ে গেছে যে তোমার মরণের আরো অনেক বাকি আছে, 100 বছর বাঁচবা। মানে চরিত্রে, আমাদের চরিত্রে, আমাদের আচার ব্যবহারে, আমলে বোঝা যায় যে আজরাইল আমাদের সাথে একদিন সাক্ষাৎ হয়েছে আর বলে গেছে আরো 100-200 বছর বাঁচবেন, কোনো টেনশন নাই, যা মনে চায় তা করে। এরকম আমাদের আচার ব্যবহার বোঝা যায়। অথচ কোন সময় কোন হালতে, আজকেও সকালে ফজরের নামাজের পরে, শুধু এই জায়গায় না, আমাদের কথা বলছি, শুধু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ মরছে কি মরছে না? মরছে। মাইকিং হয়েছে কি হয়েছে না? এই এলাকা তো 2-3 মারা গেছে, মাইকের আওয়াজ শোনা গেছে মসজিদে, ইন্না লিল্লাহর আওয়াজ শুরু, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পরকালের যাত্রী হয়ে গেছে, দুনিয়ার আর কোনো হিসাব কিতাব এখন তার আর চলবে না। এখন আখিরাতের সাক্ষাৎ, আখিরাতের হিসাব কিতাব শুরু, সেখানে আল্লাহর সামনে দাঁড়ায় অবশ্যই জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনআমের 29 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো আরো বলে আমাদের পার্থিব জীবনই হচ্ছে। মানুষরা বলে এই জীবনটাই আমার শেষ, মনে করে দুনিয়ার জীবনটাই আমার শেষ, একমাত্র জীবন, আমরা কখনোই পুনরুজ্জীবিত হব না। কিছু মানুষ মনে করে যে এই জীবনই আমাদের শেষ, মৃত্যুর পর আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে না, মৃত্যুর পর আল্লাহর সামনে গিয়া দণ্ডবান হতে হবে না। মনে করে এই দুনিয়াটাই আমার শেষ, এই দুনিয়া আমার সবকিছু, আমার দোকান, আমার ব্যবসা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, মনে করে এটাই শেষ। না, এটা শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এই দুনিয়ার মধ্যে তোমাকে সামান্য সময় হায়াত দিয়ে পাঠানো হয়েছে, সামান্য সময় হায়াত দিয়ে পাঠানো হয়েছে। একদিন তোমার এই সময়টা দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে রে বান্দা, তখন আল্লাহর দরবারে জীবনের গোটা জিন্দেগির হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মহব্বত করেন, কতটুকু ভালোবাসেন। কোন মানুষ যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, মনে করেন অসুস্থ, আগে নামাজ পড়েছে, এখন অসুস্থতার কারণে নামাজ পড়তে পারে না, অসুস্থতার কারণে মসজিদে যেতে পারে না, অসুস্থতার কারণে এখন সে আল্লাহর জিকির করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মানুষটা একদিন হোক, এক সপ্তাহ হোক, এক মাস হোক, এক বছর হোক, যদি বিছানায় শুয়ে থাকে, সে অসুস্থতার কারণে ইবাদত বন্দেগী করতে পারে না, আর সবর আর ধৈর্য ধারণ করতে পারে, মহান আল্লাহ তাআলা তার আমলনামায় একদিন হোক, এক সপ্তাহ হোক, এক মাস হোক, আর এক বছর হোক, অসুস্থতার কারণে যে নামাজ পড়তে পারলো না, জিকির আজকার করতে পারলো না,
কোরআন তেলাওয়াত করতে পারলো না, এই বিছানায় শুয়ে সবর যে করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তার আমলনামায় নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ, নামাজের সওয়াব দিবে। আল্লাহ কতটুকু মায়া করেন আমাদেরকে দেখেন, আল্লাহ কত মহব্বত করেন তার বান্দাদের, যে বান্দার নেকি থেকে আল্লাহ খালি রাখেন না, বান্দারে আল্লাহ ঠকান না। আমরা আল্লাহরে ঠকতে চাই, আমরা আল্লাহকে ঠকতে চাই, আল্লাহ আমাদেরকে ঠকাইতে চান না। আমার কোনো ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াতের জিন্দেগি, সুন্দর জিন্দেগি দিয়েছেন। আমরা কত সুন্দর হায়াত পেয়েছি, আল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থ রাখছেন। আহা, কোন মানুষ আছে ফুটবলের মতো, হাত পা কিছুই নাই, আছে না নাই? হাত পা কিছুই নাই, ফুটবলের মতন গোল, শুধু তার শরীরে গোস্ত, হাড্ডি নাই, কিচ্ছুই নাই। এই মানুষটার দিকে তাকালেও চিন্তা করেন যে আপনি কতটুকু সুস্থ আছেন, কতটুকু ভালো আছেন। একজন আতুল লেংরা প্রতিবন্ধী মানুষ মসজিদে এসে নামাজ পড়ে, আর আপনি সুস্থ থাকার অবস্থায়ও, সুস্থ থাকার পরেও নামাজে আসেন না, পড়েন না, আল্লাহকে সেজদা দেন না। আপনি কত বড় নিরীহ খারাপ। একটা মানুষ অসুস্থ, এরপরে মসজিদে আসে। কালকেও দেখলাম একজন মুরব্বী মানুষ অসুস্থ, তার ছেলে দুইটারে বলছে, আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে জামাতের সাথে নামাজ পড়তে চাই, আমাকে চেয়ারে বসে দুইজনে খাদ্য করে নিয়ে মসজিদে দিয়ে আসো। কত বড় ইমানের স্পৃহা! আমাকে দুইজনে কান্দে করে নিয়ে মসজিদে দিয়ে আসো, আমি নামাজ পড়বো। ছেলে দুইটা কান্দে করে মসজিদে দিয়ে আসা লাগছে। ইমানের কতটা, নামাজের কতটা, মসজিদের কতটা, জামাতের কত গুরুত্ব। আর আমাদের কাছে জামাতের গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই, ইবাদতের গুরুত্ব নাই, হায়াতের গুরুত্ব নাই, জিন্দেগির গুরুত্ব নাই, কোনো কিছুর গুরুত্ব নাই। শুধু একটা তামাশা করতে পড়ে আছে। এই রং তামাশা, লঙ্গলীলা একদিন শেষ হবে। একদিন আকাশ থাকবে না, জমিন থাকবে না, আপনি থাকবেন না, আমি থাকবো না, গাছ থাকবে না, নদী নালা কিছুই থাকবে না, সব ধ্বংস, কিছুই থাকবে না। একদিন ছিল না, এখন আছে, আবার থাকবে না, এটাই স্বাভাবিক। আমার পরে ভাইয়ারা, অসুস্থ হইলে ধৈর্য ধারণ করা কার কাজ? ইমানদারের কাজ। আমরা ধৈর্য ধারণ করতে পারি না। দোকান পড়ে গেলে আল্লাহকে অভিযোগ দেয়। মেয়ে অসুস্থ হলে, ছেলে অসুস্থ হলে, ওয়াইফ অসুস্থ হলে, নিজে অসুস্থ হলে, অজুহাতের দোষের কোনো শেষ নাই। আল্লাহকে পর্যন্ত আমরা দোষারোপ করি, করি কি করি না? করি। অথচ আল্লাহ নবী বলেছেন, যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, যতদিন অসুস্থ থাকবে ততদিন তোমার আমলনামা নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা সবর করতে পারি না, আমরা অধৈর্য হয়ে যাই। ব্যবসা লস হয়েছে, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা দুনিয়ার অনেক কাজ আছে, যদি সিস্টেমের নিয়মে করি আখিরাতের কাজ হবে। আবার অনেক কাজ আছে, আমরা দুনিয়ার কাজ করি, চিন্তা করি আখিরাতের। যেরকম ঠিক না, আখিরাতের চিন্তা করি, কাজ করি দুনিয়ার, চিন্তা করি কোথায়? আখিরাতের। আবার কোনো কোনো কাজ আছে দুনিয়া, কিন্তু দুনিয়ার কাজ করলেও শরীয়তের বিধান মেনে যদি করেন, তাহলে এই কাজটাই আপনার আখিরাতের জন্য হবে। সুবহানাল্লাহ। গাছ লাগাইছেন, মনে করেন রাস্তায় বড়ি গাছ লাগাইছেন, আপনার বাড়িতে বড়ি গাছ, আম গাছ, জাম গাছ লাগাই না? আমরা লাগাই না? লাগাই। লাগাই যদি নিয়ত করেন যে এই গাছের ফল আমার ছেলে মেয়েরা খাবে, আমি খাবো, আল্লাহ তুমি বরকত দিবে, এটা হলো এক নিয়ত। আর আরেক নিয়ত হলো, আল্লাহ গাছ লাগাইলাম, ফল দিবা তুমি, পশু পঙ্খীরা খাক, এটাও আল্লাহর হস্তে, এবং রাস্তাঘাটের মানুষরা খাক, এটাও আল্লাহর হস্তে। নিয়ত বেশ কম আছে না? নাই? আছে। যদি আপনি নিয়ত করেন যে রাস্তাঘাটের মানুষরাও খাবে, পশু পঙ্খীরাও খাবে, খায়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমিও খাবো, খায়া শক্তি জোগাড় করে তোমার ইবাদত করবো, বন্দেগী করবো, তোমাকে সাজদা দিব, তোমাকে খুশি করব, তাহলে আরো সব বেশি বাড়বে। পারবে কি পারবে না? পারবে। কিন্তু আমরা তো নিয়ত এটা করি না। গাছ থেকে ফল একটা খাইলে উপায় আসেনি, মাই পর্যন্ত ঝগড়া লাগিয়ে মাথাও তার পর্যন্ত ফাটানি হয়, আসেনি না? নাই। আমার কোনো ভাইয়েরা, নিয়ত আনবাম বরকত, নিয়তের উপর সব। আপনার নিয়ত সহি করেন। আপনি যদি মনে করেন আমি বড় বক্তা, ও আমার আওয়াজ শুনলে মানুষ, ধমকানো আওয়াজ শুনলে মানুষের অভাব হয় না, পঙ্গ পালের মতন আমার ওয়াজ শোনার জন্য জনগণ আসে, আমার কণ্ঠ তো কম না। যদি মনে মনে এই চিন্তা করেন, তাহলে আপনার ওয়াজ সব বরবাদ, একটাও কাজে আসবে না। আর যদি মনে করেন ফি সাবিলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি ওয়াজ করি, মানুষ আসলে 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 আসুক, না আসলে না আসুক, সামনের 10 জন হইল বালা, 100 জন হইল বালা, যেরকম ঠিক নেই, এই নিয়ত যদি থাকে, তাহলে ওয়াজ আল্লাহর দরবারে কবুল। হাজে যদি হজ করি,
আমাকে মানুষে হাজি ডাকবে, হাজি ডাকবে, আলহাজ বলবে, মানুষকে শোনাবার জন্য, মানুষকে দেখাবার জন্য তার হজ্জের একটা কানা করিও কবুল হবে না। আর যদি মনে করে আল্লাহ তোমাকে খুশি করার জন্য হজ করলাম, দুনিয়ার মানুষ খুশি হইল বালা, না হইল ভালো, ও আল্লাহ তুমি রাজি হইলে আমার যথেষ্ট, তাহলে তার আমল নামায় হজ্জের সওয়াব পরিপূর্ণ দেওয়া হবে, হজ কবুল হবে। ও নামাজি, তুমি যদি মনে করো মানুষ আমাকে নামাজি বলবে, আমি মানুষকে দেখাবার জন্য মসজিদে আসি, সেজদা দেই, নামাজ পড়ি, আমি রুকু করে সেজদা করি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ পরহেজগার বলবে, এই নিয়ত যদি তোমার ভিতরে থাকে, কখনোই তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি মনে মনে বলো আল্লাহ তোমাকে খুশি করার জন্য, সেজদা দেওয়ার জন্য আসি, আখিরাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহ তুমি আখিরাতের জিন্দেগি সুখময় আনন্দের করে দিও। আল্লাহ দুনিয়ার মানুষ খুশি হইল না, না হইলো, এটা আমার দেখার বিষয় না। আল্লাহ তুমি যদি আমার নামাজের দ্বারা খুশি হইয়া আমাকে জান্নাত দাও, ওগো আল্লাহ এটাই আমার জন্য যথেষ্ট। তাহলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। প্রত্যেকটা নেক আমলের পিছনেই আল্লাহকে খুশি করা লাগবে, প্রত্যেকটা নেক আমলের পিছনে আল্লাহর রেজামন্দি লাগবে। দুইজনকে খুশি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, দুইজনকে খুশি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এক হলো আল্লাহ, দুই নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইজনকে খুশি না করলে জান্নাত কখনো পাওয়া যাবে না। রাসূল বলেন আমি করি আল্লাহর প্রশংসা, আর আল্লাহ করেন আমার প্রশংসা, আর আমরা তিন নম্বরে করি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা। আমরা তিন নম্বরে প্রশংসা করি, আমরা জান্নাত আশা করি, জাহান্নাম থেকে মুক্তির আশা করি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মানুষ যখন মৃত্যুর মুখের পথবর্তী হয়ে যায়, পথযাত্রী হয়ে যায়, মানুষ যখন মরার টাইম হয়ে যায়, মানুষ যখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তখন আজরাইল দেখলে পড়ে তার অবস্থা কি হয় তোমরা জানোনি। তোমাদের কাছ থেকে মুখ লুকানোর জন্য চেষ্টা করে, কোথায় গিয়া জায়গা হবে, কোথায় গেলে তার আড়াল হবে, ওই দিকে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যাওয়ার কোনো ক্ষমতা আর নাই, থাকে না। আমার বোন ভাইয়ারা, আজরাইল আসার আগে আগে, সাক্ষাৎ হওয়ার আগে 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 আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো। এক হুজুর তার মাদ্রাসার ছাত্রদেরকে বললেন, আসো আজকে আজরাইলের শুভ প্রকাশ, শুভ দিবস পালন করা হবে। ছাত্ররা বলে এটা কেমন কথা, শুভ প্রকাশ করবেন, শুভ দিবস পালন মানে তো আজরাইল মারা গেছে, এরকম ঠিক না? ছাত্ররা বলে এটা কেমন কথা, আজরাইলের শুভ দিবস পালন করবেন, এর মানে কি আজরাইল মারা গেল নাকি? হুজুর আমরা এখনো বাকি আছি, মরি নাই। হাজার হাজার গরু ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, তারার জান হতো, তারার রূপ হতো, আজরাইলে নিবে। এখনো আমি মরি নাই, আপনি মরেন নাই, দুনিয়ার অনেক মখলুক এখনো বাকি আছে। আমরা জানি সবাই মরার পরে আজরাইলের মরণ হবে। আপনি বলেন আজকে নাকি আজরাইলের শুভ দিবস পালন করবেন, এই জন্য মাদ্রাসা বন্ধ, এটা কেমন কথা? হুজুর কেমনে আজরাইলের শুভ দিবস পালন হয়? আজরাইল কি মারা গেছে নাকি? হুজুর বলেন এইটা যদি দেখতে হয়, চলো জঙ্গলে হাওয়ারের ভিতরে, ওই বন্দে হাওয়ারের ভিতরে চলো। হাওয়ারের ভিতরে গিয়া দেখে একজন বৃদ্ধ মানুষ, ৯৯ বছর বয়স। কত? ৯৯ বছর বয়স, আর ১ বছর বাকি ১০০ পুরা হবে। ৯৯ বছরের বৃদ্ধ পুরুষ মানুষ একটা গাছের নিচে বসে আছে, জমিনের সামনে। হুজুর তাকে বললেন ছাত্রদেরকে, ওনাকে প্রশ্ন করবা দুইটা। ১ নম্বর হলো ওনার বয়স কত, ২ নম্বর হলো এই জমিনটা কয় বছরের জন্য ইজারা নিয়েছে, এটা জিজ্ঞাসা করবা। ছাত্র গিয়া বললেন, চাচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা আপনার বয়স কত? মান করবেন না, বলেন আপনার বয়স কত? বলে আমার বয়স হলো ৯৯। সুবহানাল্লাহ বলবেন না? ৯৯ বছর বয়স আমার। বলে মাশাআল্লাহ আপনার তো বয়স কম না। বলে হ্যাঁ আল্লাহ অনেক বয়স দিয়েছে। চাচা সামনের জমিনটাতে রাখলেন, কয় বছরের জন্য লিজে আনলেন? ইজারা কয় বছরের জন্য, লিজ কয় বছরের দিয়ে আনলেন? চাচা জবাব দেয় ৩২০ বছরের জন্য। কত?
320 বছরের জন্য লিজে আনছি, লিজে। তাহলে এখানে কি মনে করেন? তার আচরণে বোঝা যায় 99 বছর বয়স হয়েছে, 1 বছর বাকি 100 পুরা হবে, কিন্তু জমিন লিজে আনছে 320 বছরের জন্য। তাহলে এর মানে বোঝা হলো চাচা আজরাইলের সাথে দেখা হয়েছে, আর না হয় আজরাইলের মরণ হয়ে গেছে, চাচা আর মরবে না। যেরকম ঠিক কিনা? কারণ 100 বছর বয়স হয়ে গেছে, চাচা আরো আশা করে 220 বছর বাঁচার জন্য, 220 বছরের জন্য এই জমিন লিজে আনার মানে হলো চাচা মরতে চায় না, চাচা এই জমিনে বাড়ি করতে চায়, এই জমিনে বিল্ডিং করতে চায়, এই জমিনে কুশাসা করতে চায়, এই জমিনে ফসল ফলাইতে চায়, এই চাচা জমিন ছাড়বে না। এর মানে হলো আজরাইল মারা গেছে, আর না হয় আজরাইলের সাথে চাচার একদিন দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পর আজরাইল ওনাকে বলছে, চাচা তুমি আরো 220 বছর বাঁচবা। যেরকম ঠিক কিনা? আমাদের এইরকম অবস্থা, যেরকম ঠিক কিনা? আমাদের এই অবস্থা, আশার কোন শেষ নাই, ভরসার শেষ নাই। বাড়ি করব, গাড়ি করব, এই করব, সেই করব, মানে কত জাতের আশা আমাদের ভিতরে আছে, কিন্তু আশা পুরা হইতে পারে, নাও হইতে পারে। এ হায়াত পাবো না তো, এত আশা নিয়ে বসে আছি, এ হায়াত কোথায় পাবো? কোথা থেকে? অহংকার মুক্ত জীবন করেন, হিংসা মুক্ত জীবন করেন, লোভ মুক্ত জীবন করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমার বড় ভাইরা, অসুস্থ হলে আল্লাহকে ডাকেন, আল্লাহ সুস্থ করবে। অভাবে পড়ছেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ অভাব দূর করবে। আপনি বিপদে পড়ছেন, আপনার বন্ধু বান্ধবের কাছে না বলে কার কাছে কোন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ সাহায্য করবে। আল্লাহরে বলি শাহী রাহমাতুল্লাহি আলাইহি, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে একজন দেখি ওনার বন্ধুর সাথে গল্প করে, বন্ধু বিপদে পড়ছি, দোয়া করিস বিপদ থেকে আল্লাহ যেন উদ্ধার করে। এইদিকে বন্ধুকে বলে দোয়া করিস আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে, আবার আল্লাহ লাগাইছে সাথে। বন্ধুকে বলার মানে হলো বন্ধু শুনলো, আবার আল্লাহকে বলার দরকার কি? যদি বলতে হয় আল্লাহর কাছেই বলো, একটা বলো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হে বান্দা শুনো, তুমি যে তোমার বন্ধুর কাছে বলেছো বিপদ থেকে উদ্ধার করার জন্য, তোমার পরিবারের এই সমস্যা, এই সমস্যা, বন্ধু তোমার কথা শুনে একটু আক্ষেপ করবে, আহ বন্ধু বড় কষ্ট লাগে মনের মধ্যে, তোমার কথা শুনে আর কিছুই বন্ধু করতে পারবে না। যখন পারবে, পারবে না। আর বন্ধু যদি বন্ধু না হয়, শত্রু যদি হয়, তাহলে তো আর বেশ লাগছে, তোমার তামসা দেখবো, তোমার নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করবে তোমাকে। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমার সমস্যা যদি হয় বন্ধুদের কাছে, আশেপাশে মানুষের কাছে না বলে আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে বললে আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ সমাধান করবে। আল্লাহর কাছে বলো, আল্লাহর সাহায্য চাও। আল্লাহ শুনলেওয়ালা, আল্লাহ এমন শোনা শুনেন যে আল্লাহ ঘুমান না, মানুষ ঘুমায়, আল্লাহ ঘুমান না, আল্লাহ খায় না, আল্লাহ তন্দ্রা নাই, আল্লাহর অলসতা নাই। অলসতা আমাদের আছে, মানুষের আছে, অন্য পশু পঙ্খির আছে, কিন্তু আল্লাহ তন্দ্রা নাই, অলসতা নাই, কিছুই নাই। আল্লাহ 24 ঘন্টা তার মখলুকের কথা শুনতে থাকে। সুবহানাল্লাহ। আমার বড় ভাইরা, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, উনি অসুস্থ, এমন রোগে অসুস্থ যে অসুস্থ শরীরের প্রত্যেকটা রোগে রোগে রক্ত থাকার পরিবর্তে প্রত্যেকটা জায়গায় পানি হয়ে গেছে, রক্ত নাই। বলেন দেখি, একটা মানুষ যদি রক্ত না থাকে বাঁচবে? বাঁচবে না। এমন অসুস্থ, অসুস্থ আর কোন শেষ নেই, এর কোন চিকিৎসা নেই, এত অসুস্থতা ভোগ করতেছেন। একেবারে বিছানায় ইস্তেঞ্জা করার জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য বিছানার নিচে দিয়া ব্যবস্থা করা হয়েছে, জায়গাতেই বিছানায় উনি ইস্তেঞ্জা করেন, প্রস্রাব পায়খানা করেন, উঠতে পারেন না, লড়তে পারেন না, এমন একটা অসুস্থতা ওনার শরীরে আছে। আমার বড় ভাইরা, আরেক সাহাবী ওনাকে দেখার জন্য গিয়েছেন, দেখার জন্য গিয়ে ওনার চোখের পানি চলে আসছে। ইমরান ইবনে হুসাইনকে দেখে চোখের পানি চলে আসলো। ইমরান ইবনে হুসাইন ওই সাহাবীকে বললেন, এই সাহাবী তুমি কাঁদো কেন? বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি কাঁদি কেন? আপনার এই অবস্থা, আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুস্থ করতে পারেন। আপনি তো মুস্তাজাবুদ দুআ, আপনি তো দোয়া করলে আল্লাহ সুস্থত্ব করতে পারেন, আপনি তো একদিন দোয়া করেন না। ইমরান ইবনে হুসাইন বললেন, না, আল্লাহর মর্জি আমার মর্জি। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন আমি এরকম অবস্থায় থাকতে, আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আল্লাহ কি আমাকে দেখেন না? সুবহানাল্লাহ।
আমি যে বিছানা পড়ে আছি, আমি যে অসুস্থ, আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহ চাচ্ছেন আমি এরকম অবস্থায় থাকতে। আল্লাহ যেই রকম চায় আমি ঠিক এইরকমই আল্লাহর উপরে রাজি আছি, খুশি আছি। আল্লাহর কাছে দোয়া করার কি প্রয়োজন আছে? সুবহানাল্লাহ। ইমরান ইবনে হুসাইন ওই সাহাবীকে বললেন, সাহাবী শোনো, একটা লোকাল কথা তোমাকে বলবো, কারো কাছে বলতে পারবা না, বলবা আমি মরার পরে, এর আগে কারো কাছে এই কথা বলতে পারবা না। সাহাবী বলেন, কোন কথা বলেন? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর সাহাবী শোনো, আমি যে বিছানায় পড়ে আছি, আমি যে অসুস্থ, আজকে একদিন দুই দিন না, 30টা বছর হয়ে গেছে। কয় বছর? 30টা বছর অসুস্থ, আমি বিছানায় পড়ে আছি, আমি লড়তেও পারি না, আমি খাইতেও পারি না, চলতে পারি না, কিছুই করতে পারি না। তবে শোনো, আমি বিছানায় বসে আছি ঠিকই, বিছানায় বসা অবস্থায় মহান আল্লাহ জান্নাতের খানা আমাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। শুধু তাই না রে সাহাবী, শোনো, আমি যে আল্লাহর রাজি রাজি, আল্লাহর খুশি খুশি আছি, আমি যে সবর করে বসে আছি, আমি যে ধৈর্য ধারণ করেছি, শুধু তাই না, রাত্রে এক পার্টি ফেরেশতা আসে, মালায়েকা ফেরেশতা আসে, আমার পাও টিপে, হাত টিপে আমাকে 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 সুন্দর মতো মেসেজ করে, আমার শরীরে হাত বোলায়, আমার বড় আরাম লাগে। রাত্রে যখন আবার সকাল হলে চলে যায়, আমাকে সালাম দিয়া বলে যায়, আসসালামু আলাইকুম, আমরা চলে যাচ্ছি। অন্য পার্টিরা আবার দিনের বেলা ডিউটি করবে। আমার বড় ভাইয়ারা ওই সাহাবীকে ডাক দিয়া বলে, এর সাহাবী শোনো, দিনের বেলা দিনের বেলা আসে ফেরেশতারা, তারা চলে গেলে রাত্রে বেলা আবার অন্য ফেরেশতারা আমাকে মেসেজ করে। আমি এইভাবে ধৈর্য ধারণ করে আছি। এই মর্যাদা, এই সুসংবাদটা, এই লাভটা হলো একমাত্র আমি ধৈর্য ধরার কারণে, সবর করার কারণে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় বিছানার মধ্যে আমার খেদমত করা। সুবহানাল্লাহ। আমরা অসুস্থ হলে ধৈর্য ধারণ করতে পারি না, আমরা আমাদের কোনো কিছু ক্ষতি হয়ে গেলে আমরা সবর করতে পারি না, এই হলো আমাদের সমস্যা। আমার কোনো ভাইরা, এই জন্য দোকানে লস হোক, অসুস্থতা হোক, লস হয়ে যাক, কেউ মারা যাক, অসুস্থতা হোক, সবকিছুর উপরে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর সাহায্য চাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এক সাহাবী, ছোট এক বাচ্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া, একেবারে বরাবর রাসূলের সামনে গিয়া বাচ্চাকে নিয়ে বসে। বাচ্চার মুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারকের দিকে দিয়ে রাখে, চেহারা। ওনাকে জিজ্ঞাসা করা হলো, এত আগে বসেন কেন? ওই সাহাবী বলল, আমার বাচ্চা যাতে রাসূলের আদর্শে আদর্শিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি সামনে বসি, আমার বাচ্চাকে আমি প্রতিদিন আমার কোলে নিয়ে আসি রাসূলকে দেখার জন্য, যাতে রাসূলের আদর্শে আদর্শিত হয়, রাসূলের চরিত্র হয়, রাসূলকে ভালোবাসে, মহব্বত করে এবং আখিরাতের চিন্তা তার ভিতরে ঢুকে। এই জন্য সকলের আগে আমি যাই, আর সকলের আগে রাসূলের সামনে আমি বসে থাকি। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওনার বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পরে উনি আর আসেন না, 2-4 দিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুক সাহাবী আসে না কেন, কোথায়? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার ছোট্ট বাচ্চাটা নিয়ে বসতো, বাচ্চাটা কিছুদিন আগে মারা গেছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, তুমি যাও না কেন মসজিদে? উনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে যাই না এই কারণে যে বাচ্চাটা নিয়ে যেই জায়গায় বসতাম, ওই জায়গার দিকে তাকাইলে আমার পরিচয় ধরে রাখতে পারতাম না। এই জন্য আমার দুঃখ কষ্ট হবে, বিদায় এই জায়গা দেখলে আমি টিকতে পারবো না, এই জন্য আমি যাই না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবী শোনো, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও, দুনিয়া তোমাকে দেওয়া হবে। আখিরাত যদি চাও, আখিরাত দেওয়া হবে। ছোট বাচ্চারা যদি মারা যায়, ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, ওই ছোট বাচ্চারা তার মা বাবার জন্য জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, আখিরাত চাইলে আখিরাত দেওয়া হবে, দুনিয়া চাইলে দুনিয়া দেওয়া হবে। ছোট বাচ্চারা যদি মারা যায় আর সবর আর ধৈর্য ধারণ করতে পারো, ওই বাচ্চারা জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে তোমাকে জান্নাতে ঢুকানোর জন্য। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট বাচ্চা মারা গেলে এই সাহাবীর জন্য এটা নির্ধারিত না উম্মতি মুহাম্মদী সকলের জন্য? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের যত ছোট বাচ্চারা মারা যাবে আর সবর করবে, ধৈর্য ধারণ করবে, ওই বাচ্চারা জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে তার মা বাবাকে জান্নাতে ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ।
এই জন্য ছোট বাচ্চা মারা গেলে আমরা সবর ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আছে। কুলে পিঠে, বুকে পিঠে মানে হাত মেরে চিল্লায়া চিৎকার করে কান্না কাটি এই সেই, এগুলো শরীয়তে পছন্দ করে না। আবার বড় ভাইয়ারা, সবর করো, ধৈর্য ধারণ করো। আর আরেকটা জিনিস হলো, মরা বাড়িতে সিন্নি করা বেদাত, আর মরা বাড়িতে সিন্নি দেওয়া হলো সুন্নাত। কথা বুঝছেন? মরা বাড়িতে যেদিন মানুষ মারা যায়, এই বাড়িতে সিন্নি করা বেদাত, কিন্তু এই বাড়িতে আপনি নিয়ে ভাত তরকারি দেওয়া সুন্নাত। কি সুন্নাত? এটা আমরা মানি। এই বাড়িতে আল্লাহ, মরা বাড়িতে দেখা বিয়ার অনুষ্ঠান শুরু হয়, খানিক সময় লাগে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আমার বড় ভাইয়েরা, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। আমরা কিছু মুসলমান, আর কিছু মুসলমানের দায়িত্ব পালন করি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সব কিছু করে যা কিছু বললাম আমল করার তৌফিক দান করুক, এবং যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বিশেষ করে আয়না ভাই পরিবারের, ওনার ওয়াইফ রাত 1:20 সময় মারা গেছেন, যেখানে জোহরের লজিং আমার আজ প্রায় 4 বছর ধরে ওনার ঘরে আসি, উনি খাওয়াচ্ছেন। আল্লাহ তাআলা এই মহিলাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক এবং ওনাকে মাফ করুক, এবং মৃত্যু পরিবার যারা আছেন আল্লাহ তাআলা সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দেন। এলাকার সকল মুর্দাদের কবরের আজ আল্লাহ মাফ করুক। সকলে আমিন বলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম।